তফসিল ঘোষণার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত ভিআইপি আসন ফেনী ১, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম নিয়ে গঠিত এই আসন। দীর্ঘদিন পর বিএনপি এই আসন পুনরুদ্ধারে মাঠে নামলেও নিজেদের অবস্থান শক্ত করতে সমানতালে সংঘটিত প্রচারণা চালাচ্ছে জামায়াত ইসলামী। দুই দলের রাজনৈতিক উত্তরাধিকার নিয়েও বাড়তি উত্তাপ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন দুজনেরই পৈতৃক বাড়ি ফুলগাজীতে। এই আসনে মোট ভোটার ৩,৮০,৭২৭ জন, ছাগলনাইয়ায় ১,৭৫,০০০, ফুলগাজীতে ১,১১,০০০ আর পরশুরামে ৯৩,০০০-এর বেশি ভোটার। এবারের নির্বাচনী প্রচারণায় প্রধান ইস্যু হয়ে উঠেছে ভারতের পানি আগ্রাসন। ২০২৪ ও ২০২৫ সালের ভয়াবহ বন্যার ক্ষত এখনও টাটকা। স্থানীয়দের অভিযোগ, ভারতের উজান থেকে হঠাৎ পানি ছেড়ে দিলে মুহূর্তেই তলিয়ে যায় ৩ উপজেলার বিস্তীর্ণ জনপদ, লাখো মানুষ হারায় ঘরবাড়ি ও ফসল। এই ক্ষোভকে রাজনৈতিক বার্তায় রূপ দিয়েছে বিএনপি ও জামায়াত। প্রচারণায় তারা প্রতিশ্রুতি দিচ্ছে মুহুরী ও কহুয়া নদীর তীরে টেকসই বেড়িবাঁধ, বল্লামুখা বাঁধ রক্ষা, সীমান্ত হত্যা বন্ধ, চরে কৃষকের বাংলাদেশের জমিতে প্রবেশ নিশ্চিত করা এবং বর্ষাকালে ভারতের পানি ছাড়ার স্থায়ী সমাধান। বিএনপির প্রচারে নতুন প্রাণ এসেছে খালেদা জিয়ার সম্ভাব্য প্রার্থিতা ঘিরে। ৯০-এর দশক থেকে এই আসনে ৫ বার বিজয়ী হয়েছেন তিনি। এবার প্রার্থী ঘোষণা হওয়ার পর বিএনপি, যুবদল, শ্রমিক দলের সম্মিলিত প্রচারণা নেতৃত্ব দিচ্ছেন রফিকুল আলম মজনু। পাশাপাশি মাঠে আছেন নূর আহমদ মজুমদার, কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ সহ স্থানীয় নেতারা। অন্যদিকে ইতিবাচক ভূমিকার রাজনীতি স্লোগানে শক্ত মাঠ গড়ছে জামায়াত। প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে মনোনীত হয়েছেন শুরা সদস্য ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন। তার নেতৃত্বে সামাজিক সহায়তা, উঠান বৈঠক, ক্রীড়া সামগ্রী বিতরণ ও শোভাযাত্রায় সক্রিয় আছে জামায়াত শিবির সহ সংশ্লিষ্ট সংগঠনগুলো। প্রচারের অন্য মাত্রা যোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত সপ্তাহে তাদের প্রার্থী কাজী গোলাম কিবরিয়ার পক্ষে শক্তিশালী মোটর শোভাযাত্রায় স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সব মিলিয়ে ফেনী ১ আসনে এবার মূল লড়াই দৃশ্যত বিএনপি ও জামায়াতের মধ্যে। ইস্যুও অভিন্ন, পানি আগ্রাসন ও সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান। ভোটাররা বলছেন এবার তারা রাজনৈতিক বক্তব্য নয়, সমাধানের রাজনীতি চান। শাহানা জাহান, নয়াদিগন্ত।